আমার কবার কথা আপন বেগে আপনি ও প্রাণ গো আমার কবার কথা আপন বেগে আপনি মরি সুখী আবার কবার কথা আপন বেগে আপনি মরি
যারা নিষ্ঠ ভক্ত হয়, গুরু যদি লাথি মারে, ঝাঁটা মারে, তাও গুরুর চরণতলের ছায়া ছেড়ে কোথাও যাবে না সে। সাইজি তার অনেক অনেক বাণীর মধ্যে চাতক পাখির উল্লেখ করেছেন এবং চাতক পাখিকে সাধক পাখি বলা হয়, কারণ তার নিয়ত খুব সুদৃঢ়। আমরা আজ মনে ভাবলাম এই কাজটা করব, পরক্ষণেই আমাদের নিয়ত পাল্টে যেতে পারে। কিন্তু একটা পাখি, সে কিন্তু সৃষ্টিকুলের সেরা জীব মানুষ না, এটা সামান্য পাখি। এই মহাবিশ্বের হাজার হাজার সৃষ্টির একটা ছোট্ট অংশ। সে চাতক পাখির নিয়ত এত এত দৃঢ়, তার বাস, তার আনাগোনা সমুদ্রের আশপাশ দিয়ে, কিন্তু কখনোই সেই মহাসমুদ্রের পানি সে পান করে না। মেঘের বৃষ্টি যখন ঝরে মেঘ থেকে, ওই পানি সে গ্রহণ করে। অনেক অনেক সময় এমন হয়, অনেক দিন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নাই। চাতক পাখি তৃষ্ণায় একটা সময় মেঘের অপেক্ষা করতে 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 নিজের প্রাণ ত্যাগ করে দেয়, তবুও সমুদ্রের এক ফোঁটা জল সে গ্রহণ করে না। এখানে সাইজি তাই নিজেকে চাতক বলছেন। মেঘে যেমন চাতকেরে দেখা দিয়ে ফাঁকে ফেরে, মেঘ আসে আর যায়, বর্ষে না, তেমন বারবার মনে হয় সাই এই বুঝি আমার প্রতি কৃপা করলো, এই বুঝি আমি তার ছায়া পেলাম। কিন্তু পরক্ষণে বুঝি যে না, আমি এখনো তার যোগ্য হয়ে উঠিনি। আর মেঘে যাব